ফিসফিসে গাছেরা, দ্য হুইস্পারিং ট্রিজ, পর্ব ১। অদৃশ্য ডাক। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছে। দিগন্ত জোড়া ঘন জঙ্গল, চারপাশ নিস্তব্ধ। মাঝে মাঝে শেয়ালের ডাক আর পেঁচার চিৎকার ছাড়া অন্য কোনো শব্দ নেই। অভিক, রিয়া এবং সুদীপ তিনজন বন্ধু। তারা ট্রেকিং করতে গিয়েছে পশ্চিমবঙ্গের এক পুরনো জঙ্গলে, সাতগাছিয়া বন। লোকমুখে শোনা যায়, এই বনে গেলে কেউ কেউ অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই রাস্তা দিয়ে গেলে রাতের আগেই বনের বাইরে বেরোতে হবে, স্থানীয় এক বৃদ্ধ সতর্ক করে দিয়েছিল। কিন্তু বন্ধুরা হাসাহাসি করেছিল, ভূতের গল্প বলে ভয় পাওয়ার বয়স তাদের নেই। তারা এগিয়ে চলল। গাছগুলো দীর্ঘ, কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ অভিক কেঁপে উঠল। কে যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকল। সে পেছনে তাকাল। রিয়া আর সুদীপ ঠিক পাশেই আছে, কিন্তু তাদের মুখে কৌতূহলের ছাপ। তুই ডাকলি? অভিক জিজ্ঞেস করল। রিয়া মাথা নাড়ল। আমি না। সুদীপ হেসে বলল, ভূতের গল্প বেশি শুনেছিস বুঝি। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সুদীপও চমকে উঠল। এবার গলার স্বর যেন একটু বেশি স্পষ্ট। বাতাসে কিসের যেন এক অজানা শীতলতা। তিনজনেই চুপ। শুধু পাতার মৃদু খসখ শব্দ আর কোকিলের ডাক। রিয়া বলল, চলো এখান থেকে বেরোই। তারা দ্রুত হাঁটতে শুরু করল, কিন্তু চারপাশের গাছগুলো যেন আরও ঘন হয়ে আসছে। বাতাস ভারী লাগছে। মনে হচ্ছে কেউ তাদের লক্ষ্য রাখছে।